রাজধানীর জিগাতলায় একটি ছাত্রী হোস্টেলের নিস্তব্ধতা ভেঙে আজ সকালে উদ্ধার হলো এক রাজনৈতিক নেত্রীর মরদেহ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেত্রী জান্নাত আরা রুমী। এটি কি নিছকই আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর প্রতিহিংসা? বৃহস্পতিবার সকালে জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার করা হয় ৩০ বছর বয়সী জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নওগাঁর পত্নীতলার মেয়ে জান্নাত ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। হাজারীবাগ থানা পুলিশ জানায়, সকালে হোস্টেলের পরিচারিকা জান্নাতের ঘরে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন। এক পর্যায়ে দরজা খুলে গেলে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখা যায়। ৩-৪টা ফোন দিছে, ধরে নাই। তারপর আমরা আবার গেছি, যাইয়া দেখি যে হয়তো হেই অসুস্থ হতে পারে। পরে যাইয়া পরে ধাক্কা দিলাম, ২-৩টা ধাক্কা দেওয়ার পরে খুলে না। তারপর যখন আরো জোরে একটা ধাক্কা দিলাম, তখনই দেখলাম যে সে ফ্যানের লাগে ঝুলে আছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। একটি রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে, পদও রয়েছে। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এখন মরদেহটি আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি, সেখানে পোস্টমর্টম হবে। পোস্টমর্টমের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার সুরাহার ক্ষেত্রে। তো সেটি হলে পরে আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে অবহিত করতে পারব। তবে এই মৃত্যুকে সাধারণ আত্মহত্যা হিসেবে মানতে নারাজ তার দল এনসিপি। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রাজা তার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন এটি একটি পরিকল্পিত খুন। তার অভিযোগ, গত মাসে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের একজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর থেকে জান্নাতকে টার্গেট করা হয়েছিল। তারেক রেজার দাবি অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা তাকে অনলাইনে নিয়মিত সাইবার বুলিং, এমনকি ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে আসছিল। এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই কি জান্নাত আত্মহননের পথ বেছে নিলেন, নাকি এর পেছনে অন্য কেউ জড়িত? সামান্য একজন আওয়ামী লীগ কর্মীকে মারার জন্য যে তারা হাজার হাজার মানুষ আমাকে হুমকি দিচ্ছে, তারা যে আমাকে কতটা ভালোবেসে ফেলছে এটা তো বুঝতে পারতেছে। তারা এত বড় একটা দল, এত বড় সংগঠন, আমার মতো একটা থুনকো মেয়ের জন্য তারা এত কিছু আমাকে হুমকি দিতে হচ্ছে। পুলিশ এখনও বিষয়টিকে তদন্তাধীন বলে জানাচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে মৃত্যুর প্রকৃত কারণ। বিশেষজ্ঞ মতামত ছাড়া, এটা পোস্টমর্টম ছাড়া আমাদের পক্ষে এটা বলা ডিফিকাল্ট। আমরা আমাদের যে ডিউ প্রসেস আছে সেটা আমরা ফলো করব। পোস্টমর্টমের পরেই এটা জানা যাবে। তবে এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে তীব্র সমালোচনার ঝড়।